আমি তো সেলসম্যান, আমার মাথায় পোড়া চাপ, আমি চাপের বাপ। আমি তো হেসে কথা বলি, আমি তো সেলসম্যান, আমি তো সেলসম্যান। সকালে উঠি আমি যুদ্ধ করি শুরু, যুদ্ধ নয় যেন প্রতিদিন একটা ইতিহাস লিখি, ইতিহাস লিখি। আমি তো হেসে কথা বলি, আমি তো সেলসম্যান। আমার জীবন যেন ভর্তা আর ডিম ভাজি, মুখে থাকে শুকনো মরিচের ঝাল, আর বসের কাছে থাকে ডিব্বার জাম। আমি তো হেসে কথা বলি, আমি তো সেলসম্যান। জগতে দেখি মুরগির দাম বেশি, যে যত মুরগি বানায় সে থাকে তত সুখী। হাই রে জগৎ, মুরগি নিয়ে টানাটানি। আমি তো হেসে কথা বলি, আমি তো সেলসম্যান। হ্যালো, কি অবস্থা দুলুল ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। বেচা কিনা অবস্থা কি ভাই? বেচা কেনা নাই ভাই। আজকে তো বৃহস্পতিবার, কিছু টাকা পয়সা দেন ভাই। কিসের টাকা ভাই? গোডাউনে অনেক মাল আছে, প্রচুর মাল, সেল পাতে নাই। মাল তো থাকবে ভাই, দেন না কিছু টাকা পয়সা করে দেওয়া যায় কিনা। না না না, সম্ভব না। গোডাউনে প্রচুর মাল আছে। আপনার যে এসআর আছে, এসআর তো অর্ডারই ঠিক মতো কাটে না, মালটাল সেল পাতি নাই, তাহলে আমি কিভাবে টাকা দেব? আপনার এসআর বলেন সেল বাড়াইতে, সেল পাতি বাড়াইলে মনে করেন যে আমার গোডাউনে কিছু মাল কমবে, তারপরে না টাকা। আপনি যে টাকা করতেছেন, একটাকে ড্যামেজ পাও না। এই ড্যামেজ কোথায়? আমার ড্যামেজ পাস করে দেন, তারপরে টাকা নিয়ে যান ভাই। ঝামেলা তো দেখি আজকে কত টাকায় আপনার এসআর অর্ডার কাটছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, ভালো আছে? ভালো আছেন ভাই? এই তো ঠিক আছে দুলাল ভাই, তাহলে আপনি এসআর দেন তো, এসআর সাথে কথা বলি তো। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। আপনার টিএসও। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা, কত টাকা সেলস করছেন? ডিলারের কাছে টাকা চাইছি, ডিলার উল্টাপাল্টা মাতে। আপনারা কি শুরু করছেন? বেচা কিনা কি চাকরি বাকরি করবেন নাকি আমাদের করতে দিবেন শান্তিতে? কি শুরু করেন এগুলো? স্যার মার্কেটের অবস্থা একটু খারাপ চলতেছে স্যার, সেলসপাতি মার্কেটের সিচুয়েশন ভালো না, এই জন্য কিছুটা স্লো চলতেছে। তারপর আমিও কথা বলতেছি স্যার ডিলারের সাথে, দেখি। আমার আজকে অনলাইন লাগবে, 3 লাখ টাকা অনলাইন লাগবে। আপনি কিভাবে করবেন আমি জানি না। আর গোডাউন স্টক দেখেন, স্টক দেখে 40টা মেমো টার্গেট নেন। জি স্যার। 40টা মেমো টার্গেট আর 1,20,000 টাকা অর্ডার কাটবেন আপনি। সকাল সকাল মার্কেটে বের হয়ে যান। জি স্যার। ঠিক আছে, রাখছি। আর আমি মার্কেটে আসবো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ভাই আজকে কিছু অনলাইন দিবানে, সামান্য কিছু টাকা প্রোডাক্টের শর্ট আছে আর কি, যদি দিতাম। কিসের টাকা ভাই? কিছু প্রোডাক্টের শর্ট আছে ভাই, কিছু টাকা দেন। প্রোডাক্টে টাকা দেব, আমার ড্যামেজ পাও না। ড্যামেজ ফাঁসে দিব ভাই, আমি লিখে রাখছি। ড্যামেজ পাস করাই দেন, তারপরে টাকা নিয়ে দেন। ড্যামেজটা ওই মাসে ফাঁসি ভাই, ওই যখন লেখা আছে। এই দেখুন গত বছরের ড্যামেজ, ওই দেখুন আপনার লেখা আছে 2600 টাকা। আপনি এই মাসে পাই দিবা ভাই, এই মাসে আপনি 15 তারিখের ভিতরে পাই দিবা। 15 তারিখের ভিতরে? 15 তারিখে আজকে মাসের যায় 10 তারিখ, 10 তারিখের ভিতরে কত টাকা সেলস দিয়েছেন আমারে? হাতে থাকে বুক, মনে থাকে সুখ, আর মাথায় থাকে চাপ। কলকড়ি দোকানের নাটকের অভিনয় হোক না হোক ওয়াটার, আমি তো হেসে কথা বলি, আমি তো সেলসম্যান।
মার্কেটের চাপ, বসের চাপ, চাপ দেখি কত আছে জীবনে। মার্কেট কি চায়, বসে কি চায়, জানি না কম্বিনেশন কোথায়। আমি তো হেসে কথা বলি, আমি তো সেলসম্যান। কোম্পানি থেকে আসছেন, কি করতে পারি আপনার জন্য? আমরা কিছু প্রোডাক্ট আছে ভাই, সামান্য কিছু প্রোডাক্ট আছে, দেখেন যদি লাগে তাহলে কিছু অর্ডার দেন। ওই যে সিএনজি খারাপ আছে, সিএনজি দেখছেন? জি ভাই। সিএনজি চোরে চলে যান, অবশ্যই এটা অফিসে যান। এটা অফিসে মাল লাগে না, বসুন্ধরা মাল বেচতাম না। গত ঈদের আগে জি 1 বস্তা আটা ড্যামেজ হয়েছে, আপনার কোম্পানি চেঞ্জ করে দেয়নি। গত ঈদের কথা কইরা ভাই। না, আমরা তো কোম্পানি অরিজিনালি ড্যামেজ দেয় না ভাই, কোনো কোম্পানি নেয় না বাংলাদেশে। ড্যামেজ দেয় না, আপনি মালও বিক্রি করবো না, আপনি যান। আগে যে এসারটা ছিল ওই এসারটা পাইলে কাটতাম, চাকরি ছেড়ে গেছে। জি ভাই, আমরা তো ড্যামেজ দেয় না, কোনো কোম্পানি ড্যামেজ দেয় না ভাই। আটা মাল দেওয়ার সময় তো ঠিকই বলছেন যে ড্যামেজ নেন, তাইলে মিথ্যা কথা কইছে ভাই। তাহলে অর্ডার নেওয়ার লাগে এটা একটা মিথ্যা কথা কই আপনার কাছে অর্ডারটা নিছি। না রে ভাই, এটা কোনো কথা না। না, আসলে আমরা কোম্পানির পলিসি দেখেন, আপনি আমার খাতা দেখেন না, আমাদের কোম্পানিতে কোনো ড্যামেজ পলিসি নাই ভাই, ঠিক আছে? আপনি মাল সীমিত নেন, আপনার এখানে যদি 10 কেজি চলে, আপনি 10 কেজি মাল রাখেন, 1 বস্তা রাখেন না, এটা করতে পারেন। তাহলে 10 কেজি মাল ডেট এক্সপায়ার হওয়ার আগে আপনি বেচতে পারেন, ঠিক আছে? বসুন্ধরা মালটা বিক্রি করবো না, কারণ হচ্ছে যে এটা একটু সমস্যা গেল। আর একটা সমস্যা হচ্ছে যে দোকানের বেচাকেনার অবস্থা ভালো না, মানুষ বাকি খাইতেছে, মরে যেতেছে। বাড়ি গেছি টাকা চাইতে গেছি, বড় ভাই মারা গেছে। ছোট ভাই জিজ্ঞেস করছি যে বড় ভাই মারা গেছে, ভাই আমার দোকানে 3000 টাকা বাকি দেন। ছোট ভাই আমার কইতেছে যে করোনা মরে গেছে। সব বেটাই যদি আমার দোকানে বাকি খায় আর করোনা মরে যায়, তাহলে আমার ব্যবসা চলবে কিভাবে? আমার দোকানে দেখেন আজকে 1 লাখ টাকা বাকি দোকানে, আপনার ড্যামেজ কোম্পানির মাল নষ্ট হবে, সে মাল ড্যামেজ হবে, সেই মাল দিবেন না আপনারা। আবার এদিকে বাকি খাবে, কাস্টমার মরে যাবে, করোনার দোহাই দিবেন, আমার দোকান চালাবো কিভাবে?